নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 293তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে উপস্থিত হয়ে শুনব তাঁর অমৃত বাণী। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা শুক্রবার 26শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ, শারদীয় মহোৎসব, রাজধানী মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন। আরেকটি সাধ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। সপ্তমী পুজো মাস্টারমশাই বললেন 26শে সেপ্টেম্বর 1884। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন, মানে শ্রীযুক্ত অধরলাল সেন শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত, সুপ্রতিষ্ঠিত মানুষ। তার বাড়ি দুর্গাপুজো উপলক্ষে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করবেন। আর বললেন যে আরেকটি সাধ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। শিবনাথ শাস্ত্রী মহাশয় ব্রাহ্ম সমাজের বিশিষ্ট নেতা তথা আচার্য, তার কাছে যাবেন। এখানে লক্ষণীয় যেটি সেটি হচ্ছে যে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার লিখছেন যে আরেকটি সাধ। শ্রীরামকৃষ্ণের সাধ কীরকম, যে তিনি শিবনাথ বাবুর কাছে যাবেন, তাকে দেখবেন। তাহলে এই যে সাধ, এই কথাটি মাস্টারমশাই পেলেন কোথা থেকে? এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই ভাব যে তিনি ভক্তদের কাছে যাবেন, ভক্ত সঙ্গ করবেন, ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করবেন। এইটা তার খুব মনের ইচ্ছে। এই জন্য তিনি মায়ের কাছেও কতবার প্রার্থনা জানিয়েছেন যে মা ভক্তি ভক্ত লয়ে থাকব। সেইখান থেকেই শ্রীরামকৃষ্ণের এই মনোভাবটি তো মাস্টারমশাই প্রাপ্ত হয়েছেন। তাই বলছেন যে আরেকটি সাধ। আর কি? ওই বাক্যের মধ্যেই লিখছেন যে আরেকটি সাধ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। এখন শিবনাথ বাবুর কাছে যে তিনি যাবেন, সেটি বলছেন যে শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। এটি ভারী চমৎকার। তার মানে ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই ভাব আবার, যে তিনি বলতেন যে যাকে 5 জনে মানে গণে তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে। তো ওই যে শিবনাথ বাবুর মধ্যে ঈশ্বরের বিশেষ প্রকাশ, ঈশ্বর বলতে যিনি যেভাবে বুঝবেন, ব্রাহ্ম সমাজে তো একরকম উপাসনা, একরকম দর্শনের ধারা। শ্রীরামকৃষ্ণের ওই উক্তি, তার শ্রীমুখের অপূর্ব উক্তি যে ঈশ্বরের শক্তির বিশেষ প্রকাশ আছে, তো সেইটা যারা ভক্ত মানুষ, যাদের ধর্মপথে মতি আছে, তাদের মধ্যে ওই ভাব শ্রীরামকৃষ্ণ দেখতে চান। সেই জন্য ছুটে ছুটে যান। এবং ওই যে দেখতে যাওয়া মানে শুধু শিবনাথ শাস্ত্রী মহাশয়কে নয়, তার ভেতরকার ওই পারমার্থিক ভাবকে দেখতে যাওয়া, সেই অর্থে দর্শন করা। সেইটি মাস্টারমশাই লিখলেন যে আরেকটি সাধ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। আমরা ফিরব এই প্রসঙ্গে।
বেলা আন্দাজ 2 প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাথের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। একটা বাজিল, 2টা বাজিল, ঠাকুর আসিলেন না। শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন। দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবালবৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন। তাহলে এই মাস্টারমশাই অপেক্ষা করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্যে। তা সেইটাকে বর্ণনা দিচ্ছেন যে বেলা আন্দাজ 2 প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাথের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। মাস্টারমশাই পায়চারি করছেন। উত্তর কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজ, সেইখানে তার ফুটপাথের উপর একটা ছাতা হাতে নিয়ে মাস্টারমশাই পায়চারি করছেন। এইটা কেন দিচ্ছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আগমনের পূর্বে ওই মাস্টারমশাই তার ভেতরে যে ব্যাকুলতা, ব্যগ্রতা, যে ঠাকুর কখন আসবেন, সেই জন্য সেটি বোঝাবার জন্য এটা দিচ্ছেন। এর মধ্যে দিয়ে যেন একটা মানসিকতা প্রস্তুত হচ্ছে পাঠক পাঠিকারও প্রস্তুত হচ্ছে যে ঠাকুর আসবেন বলে এই ব্যস্ততা। বেলা আন্দাজ 2 প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাথের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। এইবারে সেই ব্যস্ততা, ব্যাকুলতা আরো বাড়ছে। লিখছেন, 1টা বাজিল, 2টা বাজিল, ঠাকুর আসিলেন না। শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন। ওইখানটাতে একটু বসে নিচ্ছেন আর দেখছেন। কি দেখছেন? লিখছেন, দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবালবৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন। ওইটা করে একটু সময় কাটছে, কিন্তু ঠাকুর কখন আসবেন এই মাস্টারমশাইয়ের ভাব। বেলা 3টা বাজিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। এই যে 3টে বেজেছে এবং ঠাকুরের গাড়ি এসে উপস্থিত, তার মানে মাস্টারমশাইয়ের কি বিপুল আনন্দ সেইটা এই চরণগুলির, এই পংক্তিগুলির ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে। লোকে বলে টু রিড বিটুইন দ্য লাইনস, দুটো লাইনের মাঝখানে কি আছে সেইটা। আর এখানে টু রিড বিটুইন দ্য ওয়ার্ডস, টু রিড বিটুইন দ্য লেটার্স, প্রত্যেকটি অক্ষরের যেন খাঁজে খাঁজে মাস্টারমশাইয়ের সেই ব্যাকুলতা এবং তারপরে পরম তৃপ্তি লুকিয়ে আছে যে ঠাকুর এসে গেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোড়ে প্রণাম করিলেন। ব্রাহ্ম সমাজের যে মন্দির সেটি দেখে ঠাকুর করজোড়ে প্রণাম করছেন। সঙ্গে হাজরা ও আর 2-1টি ভক্ত। মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, আমি শিবনাথের বাড়ি যাইব। ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জুটিলেন। তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারদেশে তাহাকে লইয়া গেলেন। শিবনাথ বাড়িতে নাই, কি হইবে? দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয়, বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন গোস্বামী, শ্রীযুক্ত মহলানবিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন। ঠাকুর একটু বসুন, ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন। এরকম সব হলো। তা শ্রীরামকৃষ্ণ আগে থাকতে এরকম কিছু খবর দিয়ে আসছেন তা কিছু নয়, তিনি এসে পড়েছেন। আর এদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। শ্রীরামকৃষ্ণের যাতে যথার্থ অভ্যর্থনা হয় সেগুলি তারা নজর করছেন। কারা? বললেন যে শ্রীযুক্ত বিজয়, শ্রীযুক্ত মহলানবিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন। শিবনাথ বাবুর জন্য অপেক্ষা। এবার মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আনন্দময় সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্ম ভক্ত সম্মুখে বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে, শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে, অন্য মতের লোক নাকি এখানে আসবার জো নাই। নরেন্দ্র বললে, সমাজে গিয়ে কাজ নাই, শিবনাথের বাড়িতে যেও। তো এই ব্রাহ্ম সমাজে
অন্যদের নাকি আসবার অনুমতি নেই এরকম শুনলাম। আর বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে শ্রীরামকৃষ্ণ বলছেন সহাস্যে, শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে, অন্য মতের লোকের নাকি এখানে আসবার জো নাই, এবং নরেন্দ্রনাথ ঠাকুরের কিরম সম্মান হবে, তাকে কিরকম ভাবে তারা আপ্যায়ন করবেন, এইসব ভেবেই হয়তো বলেছেন। ঠাকুর আবার সেটাও বলে দিচ্ছেন, বলছেন নরেন্দ্র বললে সমাজে গিয়ে কাজ নাই, শিবনাথের বাড়িতে যেও। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ, আমি বলি সকলেই তাকে ডাকছে, দেশাদেশির দরকার নাই। কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার। আমি বলি যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক, যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক। তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ভালো নয়, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল, আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি নে, এ ভাব ভালো। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি বলি সকলেই তাকে ডাকছে। তাহলে ওই যে নরেন্দ্রনাথ চিন্তা করেছেন যে সমাজ মন্দিরে ঠাকুর যাবেন, কিরম কি হবে, তার থেকে শিবনাথের বাড়িতেই যাওয়া ভালো, এই শিবনাথের বাড়িতেই যেও, এই জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন আমি বলি সকলেই তাকে ডাকছে। অর্থাৎ এই দেশ বিদ্বেষের দরকার নেই, উনি বলছেন দেশাদেশীর কি দরকার, এই জায়গাটিতে আসছেন এবং কি স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অনুপম ভাবে পরপর পরপর বলে যাচ্ছেন। ওই যে তিনি ওখানে উপস্থিত হয়েছেন, তাহলে এরা যে ভাব পছন্দ করেন না সেটারও উল্লেখ করছেন, করে দিব্যি বলে যাচ্ছেন। কে বলতে পারেন? তিনি বলতে পারেন যার মধ্যে দুটি জিনিস আছে, একটি হচ্ছে উপলব্ধি আর একটি হচ্ছে অপার প্রেম। উপলব্ধি থাকলেও যদি তোমাদের শিখিয়ে দিচ্ছি এই ভঙ্গিটা করে বলা হয়, তাহলে অনেক সময় বয়স্ক মানুষ গ্রহণ করতে চান না, একটা প্রাথমিক বাধা এসে উপস্থিত হয়। কিন্তু খুব ভালোবেসে যদি কেউ বলেন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ এসে বলেন এই শোনো না, আরে তোমাদেরটাও ঠিক আছে ওদেরটাও, এই আত্মীয় স্বজন বললে তার মধ্যে একটা অন্যরকম। শ্রীরামকৃষ্ণ সেই রকম স্বজন, পরমাত্মীয়। তিনি বলছেন যে দেশাদেশীর দরকার নাই, কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার। তাহলে তখনকার দিনের কলকাতায় ওইটা নিয়ে খুব মতভেদ, দলাদলি, মতান্তর, যে তিনি সাকার না তিনি নিরাকার। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার। আমি বলি যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক, যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক। তাহলে আমার ধর্ম ঠিক আর অন্য সকলের ভুল, এইরকম ভাবাটা উচিত নয়। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা বলছিলাম যে তার উপলব্ধির জায়গা থেকে বলছেন, পাশাপাশি তার লেখাপড়া তো আলাদা করে কিছু নেই, করেননি। কামারপুকুরে পাঠশালার পড়াশোনা অসমাপ্ত রেখে কবে চলে এসেছেন। আর এখানে যখন বলছেন তখন শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ, শ্রীযুক্ত মহলানবী, এরা সব রয়েছেন ব্রাহ্ম সমাজের বড় বড় মানুষ। সেই সব মানুষের সামনে শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলে যাচ্ছেন। অনেক সময় তো হয় যে লেখাপড়ার জায়গা থেকে যে যিনি বলছেন তার কতটা পাণ্ডিত্য, কিন্তু এখানে সেই পাণ্ডিত্যের প্রশ্নই অবান্তর হয়ে যাচ্ছে ঠাকুর যখন ভেতর থেকে বলছেন এবং পুনঃপ্রতিষ্ঠা করছেন এই সত্যকে যে ধর্ম বলি, আধ্যাত্মিকতা বলি, সেটি ভিতরের বস্তু, তার সঙ্গে বাইরের পাণ্ডিত্যের কোনো সম্পর্ক নেই। বাইরের পাণ্ডিত্য থাকলেও হতে পারে, না থাকলেও হতে পারে। বলছেন আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি নে, এ ভাব ভালো। তাহলে আমার ধর্ম ঠিক, এটাকে বলা হচ্ছে যে স্বধর্মে নিষ্ঠা, ভালোভাবে বলতে গেলে পোশাকি ভাষায় স্বধর্মে নিষ্ঠা। তাহলে আমার ধর্মে নিষ্ঠা আছে, কিন্তু অন্যের ধর্ম, তাহলে আপনি বলুন ওই ধর্মগুলো ঠিক না ভুল। তার আন্তরিক উত্তর, ক্যান্ডিড রিপ্লাই হচ্ছে যে ওগুলো ঠিক কি ভুল বুঝতে পারছি না, আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি না, এ ভাব ভালো। কেন বুঝতে পারছি না? এই ধরনের উক্তি করা কেন? তার কারণ হচ্ছে যে ওই ধর্ম ঠিক কিনা আমি কি করে বলবো, যে সেই ধর্মের মধ্যে দিয়ে কেউ গিয়ে কোন পথে উপনীত হবেন। আবার ভুল যে তাও বলতে পারছি না কেন। তোমার তো মনে হচ্ছে যে তিনি যদি নিরাকার হন তাহলে তিনি সাকার, এটা যারা ভাবছে তারা ভুল। কাম অন, টেল দ্যাট ইটস ফলস। না, সেটাও বলতে পারছি না। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটা শেখাচ্ছেন, এই মানসিকতাটা শেখাচ্ছেন, এই অতি মার্জিত
অতি যুক্তিসঙ্গত বুদ্ধিদীপ্ত অবস্থানটিকে শ্রীরামকৃষ্ণ চিনিয়ে দিচ্ছেন, যে ওটা ভুল বলতে পারছি না, কারণ খুব মনোযোগ দিয়ে তারা ওইটাতে আছে, তো সাকারের পথে আছে। নিরাকারবাদীর দৃষ্টিতে যে সাকারের পথে মনোযোগ দিয়ে আছে, তাহলে এই জগতের অন্তরালে তো একজন আছেন, তাকে যেভাবেই বলা হোক না কেন, তা তিনি তো প্রেমপূর্ণ, উপনিষদের ভাবে রয়েছে, ব্রাহ্ম সমাজের উপাসনার মধ্যে রয়েছে। তাহলে এই যারা ডাকছে, ধরা যাক সাকার পথে বা সাকার উপাসনার পথে, তাদের উপরে তার স্নেহ প্রেম নেই নাকি? তাহলে যদি তারা ভুল করে তো তিনিই ঠিক করে নেবেন, এটি শ্রীরামকৃষ্ণ বলবেন। এই জন্যে মানে শ্রীরামকৃষ্ণ এটি শেখাচ্ছেন, এই জন্যে হচ্ছে যে ওদের ধর্ম ঠিক কি ভুল বলতে পারছি না। তার মানে ভুল মানে আপাত দৃষ্টে মনে হচ্ছে, কিন্তু শেষ বিচারে ভুল বলতে পারছি না। এই জায়গাটি তিনি দেখাচ্ছেন, বললেন যে তাহলে কি বললেন আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি না, এ ভাব ভালো। কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বোঝা যায় না, যে ওইখানে উপনীত হলে তবে বোঝা যাবে। কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী। সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী। যে কাকে নিন্দা করবো আর কার বন্দনা করবো, সাকার হচ্ছে মা আর নিরাকার হচ্ছে বাবা। কবির দাসজির ভজনের উল্লেখ করছেন, দোহার উল্লেখ করছেন শ্রীরামকৃষ্ণ। তারপর বলছেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ, সকলেই এক বস্তুকে চাহিছ। তবে যার যা পেটে সয়, মা সেই রূপ ব্যবস্থা করেছেন। মা যদি বাড়িতে মাছ আনেন আর 5টি ছেলে থাকে, সকলকেই পোলাও কালিয়া করে দেন না। সকলের পেট সমান নয়, কারুর জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন, কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। কত আন্তরিকভাবে, গল্প করার মতো, আত্মীয়ের মতো করে, পরমাত্মীয় তিনি সেইভাবে করে বলছেন, এবং ধর্মের জগতে নতুন দিগন্ত রেখা উন্মোচিত হয়ে যাচ্ছে। এই যে বললেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ। ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী মানে ওই উপনিষদে যেরকম ব্রহ্মজ্ঞানের প্রসঙ্গ আসছে, বেদ, বেদান্ত, ব্রহ্মসূত্র, গীতা, এইখানে যে ব্রহ্মজ্ঞানের যে ধারা, যে মাইন্ডসেট, আর তোমরা যারা একালের ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মকে নিয়ে চর্চা করছো, তাহলে ওর সঙ্গে তফাৎ কি? তফাৎ আছে তো, ব্রাহ্ম সমাজের মধ্যে বিভিন্ন রকমের আছে তো ভাবধারা। তা বললেন সেই সনাতন ভাবধারা আর ইদানিংকালের তোমরা যে ব্রহ্মজ্ঞানী, আর অন্য সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের কথা উল্লেখ করলেন, করে বললেন সকলেই এক বস্তুকে চাহিছ। তাহলে এইটা হচ্ছে প্রথম শক্তিশালী উক্তি, অ্যাসারশন শ্রীরামকৃষ্ণের দিক থেকে, যে তোমরা একই বস্তুকে চাইছো। এইটা বলতে পারা সহজ কথা ছিল না, যে তোমরা একই বস্তুকে, তারা তো বিবদমান, যে এর সঙ্গে ওর মেলে নাকি। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা এক বস্তুকে চাহিছ। তাহলে তোমরা যার পেছনে সময় দিচ্ছ, সাধন করছো, অগ্রসর হচ্ছ, সেই তিনি কিন্তু একই। এইটা যদি কেউ তাত্ত্বিকভাবে বলেন সেটা একরকম, আর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন সেটা খুব গভীর উপলব্ধি থেকে উঠে আসছে। তিনি তার নিজের জীবনে তো সাধন করেছেন, পঞ্চবটিতে করেছেন, বেলতলায় করেছেন, মা ভবতারিণীর মন্দিরে করেছেন, মহাদেবের মন্দিরে করেছেন, বিভিন্ন স্থানে সাধন করে তিনি দেখেছেন যে সবগুলি পথই কি আশ্চর্য, একই জায়গায় কি উপনীত হচ্ছে, কিন্তু আগে দেখে বোঝার কোনো উপায় ছিল না, উপায় থাকে না। যখন ভেতরে ভেতরে সেই অনুভূতি হচ্ছে যে আপাত বিরোধী পথ, সেইগুলো দিয়ে একই জায়গায় এসে উপনীত হচ্ছি, তখনই তো সেই প্রত্যয় আসছে, সেই অধিকার আসছে বলবার
যে সকলেই এক বস্তুকে চাহিছ। যিনি এরকমভাবে পৌঁছেছেন তিনি এটা বলতে পারেন। অন্যভাবে ভাবতে গেলে বিভিন্ন নদী গিয়ে ধরা যাক সাগরে পড়েছে, আর একজন ব্যক্তি বিভিন্ন সময় সেই নদীর ওপর দিয়ে নৌকো করে যাচ্ছেন, আর যেতে যেতে নদীকে কানে কানে বলছেন যে আরো আরো যেসব নদী আছে আর তুমি সকলেই জানো মা একই জায়গায় গিয়ে পৌঁছবে। তাহলে নদীকে যেন সেই সুসংবাদ দিচ্ছেন তিনি। সেই রকম ভাবেই শ্রীরামকৃষ্ণ বিভিন্ন মত পথের লোককে বলছেন যে তোমরা গিয়ে একই জায়গায় পৌঁছবে। তাই কেউ করে নাকি নিজেদের মধ্যে কখনো ঝগড়া করে নাকি, নিজেদের মধ্যে কখনো এরকম মনান্তর করে নাকি? তবে হ্যাঁ, তুমি তোমার পথেই চলো। এক নদীকে তিনি বলছেন না সবাই যখন এক, চলো এক্ষুনি গিয়ে মিলিত হয়ে যাও। তা বলছেন যে তুমি এগোচ্ছ এগো, ওরাও যে সব আছে না আরো নদী, ওরাও এগোচ্ছে এগোক, তারপর দেখবে গিয়ে সব এক জায়গায় মিলিত হবে, আর তখন কি আনন্দ হবে। শ্রীরামকৃষ্ণের যে ভাব সমস্ত ধর্ম মত পথকে নিয়ে, সেটা এই রকম আনন্দের সমন্বয়, শুধু একটা মিলিয়ে দেওয়া নয়, ভেতরে ভেতরে গভীরভাবে সেই বিশ্বাস। আর হচ্ছে যে ওই দেখো ওদের মধ্যে মতের অমিল, মুখ গোমরা করে আছে, ঝগড়া করছে, আরে চলো 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 আগে গিয়ে মেটাই। এই ব্যাকুলতা, যে ধর্ম সঙ্গে অন্য ধর্মের ভেদ বিভেদ, আরে কি হাসির কথা, দূর, একই জায়গায় গিয়ে পড়বে, চলো না নিজের পথে চলো, তারপর দেখো কি হয়। সেই ভাব নিয়ে এই গল্পের মতো করে সব বলা, যে তবে যার যা পেটে সয়। তাহলে ওখানে বললেন যে তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ, বলার পরেই আরেকটি গল্পে নিয়ে চলে এলেন। তো গল্প মানে বাস্তব দৃষ্টান্ত, তবে যার যা পেটে সয় মা সেই রূপ ব্যবস্থা করেছেন। তাহলে ওখানে হলো নদীগুলি গিয়ে এক জায়গায় মিলিত হওয়ার মতো করে ভঙ্গিতে বলা, আর এখানে হচ্ছে যে ওরে বাড়িতে মাছ এসেছে, ভালো মাছ এসেছে, আর মাও একেবারে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেলেন যে নানান রকম সব করতে হবে, কারণ যার যা পেটে সয়। মা যদি বাড়িতে মাছ আনেন আর 5টি ছেলে থাকে, সকলকেই পোলাও কালিয়া করে দেন না। সকলের পেট সমান নয়, কারুর জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন, কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। তাহলে ওই যে নানান রকম, তা ব্রাহ্ম সমাজের মধ্যে একটা বুদ্ধিদীপ্ত গৌরবের ব্যাপার থাকতো, যে ঈশ্বরকে নিরাকার বলে ভাবা, এর জন্য বুদ্ধি লাগে। আর যারা সাকার উপাসনা করছে তারা কি বলো দেখিনি, নানান রকমের দেব দেবী, মাটির মূর্তি তাকে ভাবছে। এই যে একটা বৌদ্ধিক গর্ব, সেই জায়গাটাকে যেন একটু শ্রীরামকৃষ্ণ ছুঁয়ে গেলেন যখন বললেন যে সকলের পেট সমান নয়, তাহলে সকলেই সবকিছুর অধিকারী নয়। কিন্তু এইবারে হচ্ছে যে কারুর যদি ওই রকম লেখাপড়া না থাকে, বুদ্ধির গৌরব যেটা, সেটাকে সমর্থন করলেন না, কিন্তু ওই ভাবটাকে একটু ছুঁয়ে গেলেন, স্পর্শ করে গেলেন, বলে আসছেন প্রসঙ্গের মধ্যে যে যদি সকলের ওই রকম বুদ্ধিবৃত্তি, ওই রকম তোমরা বুদ্ধি ভাবছো, আসলে লেখাপড়ার জন্য ওই গৌরব হচ্ছে। যার লেখাপড়া নেই তার বুদ্ধি কম আছে, কে বলেছে? তো যাই হোক, সেই লেখাপড়ার জন্য যে তোমাদের ওই রকম গৌরবের জায়গাটা, সেই জন্য তোমাদের নিরাকার যদি বেশ পছন্দ হয় তাহলে করো, কিন্তু অন্যদের পেটে সইবে না। তো তোমাদের যেটা সইবে, কিন্তু যার পেটে সইছে না তার সম্পর্কে সাবধান, যে সে যে কিছু কম পাবে তা নয়। কেন কি, যে তার কারণ কি, যে তার কারণ হচ্ছে যে মা ওই তার জন্য হয়তো মাছের ঝোল রেঁধে দিচ্ছেন, আর সেখানে কি হয়েছে বললেন যে কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। তাহলে যিনি কিনা সাকার রূপের উপাসনা করছেন, খড় মাটি ইত্যাদি দিয়ে রং করে প্রতিমা নির্মাণ করেছেন, তিনি মা জগৎ কারণ, তিনি কিন্তু তাকেও সমান ভালোবাসেন। আর কি, আর হচ্ছে এই যে মাছ, যদি পোলাও কালিয়া যিনি খাচ্ছেন আর যিনি মাছের ঝোল খাচ্ছেন, তার মধ্যে কি পুষ্টির কিছু কম বেশি হচ্ছে? তা তো নয়, পুষ্টির কম বেশি হচ্ছে না। তাহলে ওই মশলা টশলাগুলো সব তফাৎ হয়ে যাচ্ছে। সেই রকম আধ্যাত্মিকতা বলো, ধর্ম বলো, যা পাওয়ার 100%ই পাবে বিভিন্ন মত পথে, কিন্তু এমনিতে দেখতে গেলে একেবারে আলাদা। 2টো বাটি কি 3টে বাটি পোলাও কালিয়া ঝোল দেখলে মনে হবে সব আলাদা, গন্ধ বর্ণ সব আলাদা। তেমনি পথ
পদ্ধতি, উপকরণ, প্রতীক, এইসব বিভিন্ন রকমের পার্থক্য দেখতে পাওয়া যাবে, কিন্তু ভেতরে ভেতরে সেই বস্তু যেটি আস্বাদন করবার জন্যই মানব জীবন, সেই একই বস্তু, এইটা শ্রীরামকৃষ্ণ কি সুন্দরভাবে সেই ব্রাহ্ম ভক্তদের ওখানে বলছেন ব্রাহ্ম সমাজ মন্দিরে। আমার ভাব কি জানো, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেয়েলি স্বভাব, সকলের হাস্য। এই কথা বলছেন যে আমার মেয়েলি স্বভাব। আগেকার দিনে তো বিশেষভাবে বলতো যে ও বাবা, সময় পায় বটে, এরা কুটিয়ে কুটিয়ে সব কত রকম রান্না করেছে, আর এই দেখো দুপুরবেলায় সব খাচ্ছে, বসেছে সব রকম, একটু একটু এটা ওটা এটা ওটা সব রকম খাচ্ছে। তাহলে বাড়ির যাদের জন্য করেছে তাদের ঠিক যাকে যেরকম দরকার সেরকম দিয়েছে, আর নিজে খাওয়ার সময় সবগুলোই একটু 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 চেখে দেখছি যে হ্যাঁ সবই ভালো হয়েছে, বেশ। তা আমার মেয়েলি স্বভাব। আর বেটা ছেলেরা ওই ওই সময়কার মানসিকতা ভাবতে গেলে যে তাকে যেটা দেওয়া হয়েছে সেটা খেয়েটে উঠে পড়েছে, কিন্তু মেয়েলি স্বভাব যে সবগুলো একটু খেয়ে দেখতে হবে। আমার ভাব কি জানো, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেয়েলি স্বভাব। সকলের হাস্য। তাহলে মেয়েদের এই স্বভাবটা মনে পড়ছে। আর হচ্ছে যিনি বলছেন পুরুষ মানুষ, তিনি বলছেন আমার মেয়েলি স্বভাব। এই মেয়েলি স্বভাবের মধ্য দিয়ে অদ্ভুত পুরুষকার, অদ্ভুত প্রত্যয়, অদ্ভুত দৈবী নিশ্চয়তার বাণী ধ্বনিত হচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ। আমি মাছ ভাজা, এবার বিশদে যাচ্ছেন, আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি, এর সবটাতেই আছি। আবার মুড়ি ঘন্টতেও আছি, কালিয়া পোলোয়াতেও আছি, সকলের হাস্য। একেবারে বিবাদ বিসম্বাদের যে দেওয়ালগুলো, সেগুলোকে দমাদম মেরে চুরমার করে দিচ্ছেন, কিন্তু তা দিয়ে কোনো বিক্ষেপ নেই, তা দিয়ে অশান্তি নেই, কোনো বিপর্যয় নেই, বরং বড় শান্তি আছে। দেওয়াল ভেঙে যাচ্ছে, তাতে যে হুড়মুড় হুড়মুড় করে আওয়াজ হচ্ছে, সে যেন মনে হচ্ছে শঙ্খধ্বনি হচ্ছে, যে ছি ছি, মনের মধ্যে কত রকমের ব্যবধান করে রেখে দিয়েছি আমরা। এক তো অন্য মত পথকে সহ্য করতে পারি না, যে সেগুলো ঠিক নয় বলে ভাবি, তার উপরে আবার সেই সব মত পথে যেসব নিষ্ঠাবান নিষ্ঠাবতী মানুষ রয়েছেন তাদেরকেও ব্যাকা চোখে দেখি, আরে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে, কি আনন্দ। আর সেটা ভাঙছে কিভাবে? ওই মেয়েলি স্বভাবের বিশদ বিবরণের দ্বারা। এই শ্রীরামকৃষ্ণের পক্ষেই সম্ভব। আমার ভাব কি জানো, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি, আমার মেয়েলি স্বভাব, আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি, এ সবটাতেই আছি। তার তো মনে হয় তখনই লোকে সব হাসতে আরম্ভ করেছে। তারপরে আবার বলছেন, আবার মুড়ি ঘন্টতেও আছি, কালিয়া পোলোয়াতেও আছি, সকলের হাস্য। এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, যার এমনিতে খাওয়া দাওয়া খুব কম ছিল, পেট রোগা মানুষ ছিলেন, বেশি সহ্য হতো না। দক্ষিণেশ্বরে যখন রয়েছেন, শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুরের পেটের রোগ লেগেই থাকতো, আর মন্দিরে যে ভোগ রান্না হতো সেও সহ্য হতো না। মা যখন থাকতেন নিজে রান্না করে দিতেন, যখন দক্ষিণেশ্বরে থাকতেন না তখন তো ঠাকুরের কষ্ট হতো। তা সেই যিনি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব পাখির খাওয়া, একেবারে সামান্য, এইগুলি খেয়েছেন হয়তো কখনো, কিন্তু রোজ রোজ এই সবগুলো খাচ্ছেন না, কিন্তু বলছেন তো একেবারে খাদ্য রসিকের মতো। আসলে ইনি ঈশ্বরীয় রসিক, ঈশ্বরীয় রস আস্বাদন করতে জানেন, তার উপাদান জানেন, তার পরিবেশন জানেন, এবং কি করে যত্ন করে খাওয়াতে হয়, আস্বাদন করাতে হয় সেটি জানেন, বা সেটির জন্যই তার মর্তে আগমন। সেই শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে কথায় কথায় কথামৃত বিতরণ করছেন। বলছেন কি জানো, দেশকাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ, মত কিছু ঈশ্বর নয়। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। বলছেন যে কি জানো,
দেশকাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন। দেশ কাল পাত্র, দেশ মানে স্থান, জিওগ্রাফিক লোকেশন, এই এক একটা জায়গা এক এক রকম, কাল সময়, পাত্র, কারা ধর্ম আচরণ করছেন সেই রকম অনুযায়ী ঈশ্বর নানা ধর্ম করেছেন। এই যে এখন ইউটিউবে কত রকম দেখতে পাওয়া যায়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা বলছেন। একজন কেউ শুনতে গিয়ে বললে, বাহ, বেশ মনের মতো তো। তিনি যে দৃষ্টান্ত দিচ্ছেন সেটা হয়তো একেবারে আধুনিক কালের কোনো দৃষ্টান্ত দিচ্ছেন, কম্পিউটারের জগৎ থেকে কোনো দৃষ্টান্ত দিচ্ছেন। একটু পুরনো মানুষ তিনি কিছু বুঝতেই পারবেন না, বলবেন এই কি ধর্মের মধ্যে এইসব কি বলছে। কিন্তু যিনি কম্পিউটার ঘাটাঘাটি করেন দিনের মধ্যে বোধহয় 16 ঘন্টা, তার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে গেল যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি এইটা বলতে উনি এইটা বলতে চাইছেন। তাহলে ওই কাল পাত্র ভেদে পার্থক্য হয়ে যাচ্ছে, যে এ কালের জন্য আর ওই কম্পিউটার প্রফেশনালের জন্য এইভাবে বললে খুব সুবিধে। আর দেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, ভারতীয় যেরকমভাবে ভাবতে চাইবেন, অস্ট্রেলিয়ান যেভাবে ভাবতে চাইবেন, নাইজেরিয়ান যেভাবে ভাবতে চাইবেন, এগুলোর তো তফাৎ আছে। তো সেই জন্য বিভিন্ন রকমের ধর্ম, কিন্তু কে করেছে? দিস ইজ আফটার অল নট ম্যান মেড, এটি ঈশ্বরের সৃষ্টি। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি নানান রকম করে রেখেছেন। এসো, ওঠো, চোখ খোলো, জগতে কত বৈচিত্র্যপূর্ণ ধর্মের ভাব। যদি কেউ বলে যে ধর্মে ধর্মে কি হানাহানি হয়েছে, রক্তারক্তি হয়েছে, সে তো হয়েছে। তার কারণ হচ্ছে যে দুষ্ট মানুষের তো অভাব নেই। দুষ্ট মানুষ তো কোনো কারণ ছাড়া প্রতিবেশীদের মধ্যে এমন একটা অগ্নিময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে, সে তো বলাই বাহুল্য। এর কথা ওকে বললো, ওর কথা একে বললো, এরটা ওকে উদ্ধৃত করলো, ওরটা আবার একে উদ্ধৃত করলো যে আপনার সম্বন্ধে এই বলেছে, সেটা আগুন লেগে গেল। তাহলে কে দায়ী? নাকি জগতে থাকার কোনো মানেই হয় না। সুতরাং দুষ্ট লোক, দুরভিসন্ধিযুক্ত লোক, তাদের প্রসঙ্গই আলাদা। কিন্তু প্রতিবেশীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানও তো হয়, সেটাকে ধরবো না। সেই রকমভাবে ধর্মের মধ্যে প্রতিবেশী সুলভ শান্তিপূর্ণ সহাবস্থান, শ্রীরামকৃষ্ণ সেই অবস্থাটি তৈরি করছেন তো। এবং সমস্ত ধর্মের মধ্যে এই যে ভাবটা তিনি নিয়ে আসছেন, যে এগুলো সব ওই তাঁর কাছে পৌঁছানোর জন্য নানান রকম, এবং দেশকাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, তিনি নানান রকম করে রেখেছেন। এই বৈচিত্র্যের কথা ভাবো, যে কত রকমের অদ্ভুত। কেউ হয়তো ঢোল বাজাচ্ছে খুব জোর, আর তার সঙ্গে কিরকম একটা বিচিত্র সুরে গান গাইছে, গেয়ে সে ভগবানকে ডাকছে। আর ব্রাহ্ম সমাজে তোমাদের কোরাসে উপনিষদের ভাবে গান হচ্ছে, ব্রহ্ম সঙ্গীত হচ্ছে। তোমরা ওদেরটাকে ভাবছো ওটা কি, আর ওরা যদি এটাকে ভাবে কি রে। তো এই যে অবস্থা, সেটা করলে চলবে না। এসো, ঘুম থেকে জেগে উঠি, জেগে উঠে ভাবি যে এই নানান রকমের সুরে, নানান রকমের ভাবে সৃষ্টি। কেউ যদি বলেন যে রবীন্দ্রসঙ্গীত খুব ভালো, আর কেউ যদি বাউল গান খুব ভালোবাসেন, যদি বাউল গান ভালোবাসেন, তিনি যদি বলেন যে রবীন্দ্রসঙ্গীত ও কিরম যেন, তার মানে হচ্ছে যে এখনো বোঝনি ভাই। আর যিনি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন, তিনি যদি বলেন বাউল গান ও তো অন্য ক্লাসের লোকেরা গায়, তার মানে হচ্ছে তুমি সঙ্গীতের রসাস্বাদন করেছো, কিন্তু পূর্ণ রসাস্বাদন থেকে বঞ্চিত হয়ে আছো। এই বৈচিত্র্যকে গ্রহণ করতে পারলে তখন দেখবে যে গানের জগতের কি মজা। শ্রীরামকৃষ্ণ সেইভাবে এনে দিচ্ছেন তো, শ্রীরামকৃষ্ণ সেইভাবে এনে দিচ্ছেন যে তাহলে গানের এই এত রকমের সুর কে সৃষ্টি করেছে, এত রকমের ভাব, গায়কী, মেজাজ, পরিবেশন কে সৃষ্টি করেছে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নিয়ে আসছেন ধর্ম সম্বন্ধে, যে এই সুর, তুমি একটা সুর খুব ভালোবাসো, তার মানে তোমার কান তৈরি হয়ে গেছে, তাহলে অন্য সুরগুলোর বেলায় তুমি কান বন্ধ করে থাকবে? এইটা তিনি ধর্মের ক্ষেত্রে নিয়ে এলেন। আনতে আনতে বলছেন যে কিন্তু সব মতই পথ, মত কিছু ঈশ্বর নয়, কিন্তু সব মতই পথ। এটি বলবার মানে কি, যে বিভিন্ন মত দিয়ে তার কাছে পৌঁছানো যায়, এগুলো পথ। মত কিছু ঈশ্বর নয়। মত কিছু ঈশ্বর নয় মানে ওই যে শৈব মত, শাক্ত মত, বৈষ্ণব মত, এটাই ঈশ্বর কে বলেছে?
এইটি দিয়ে তার কাছে পৌঁছানো যায়। আচ্ছা, যদি পৌঁছানো যায় তাহলে তো ওই রকমই হলো। না না, ওই শেষের দিকে দেখা যায় যে যে পথটাকে অবলম্বন করেছো সেটাকেও ছাড়িয়ে কোথায় যেন একটা লাফ দিয়ে গিয়ে পড়লে। দ্য আলটিমেট লিপ। মানুষ তম রজ সত্যকে অতিক্রান্ত হয়ে গিয়ে একটা জায়গায় উত্তীর্ণ হয়, সেটা একেবারে শেষের দিকের চূড়ান্ত অবস্থার কথা। সেই জন্য এই পথটাকেই যদি ভেবে নাও তাহলে ভুল হবে। আর ওই যে বিভিন্ন পথ আছে, তো সেই পথটাই কি উদ্দিষ্ট নাকি? তাই কখনো হয়? কোনোটা একবারে পাকা রাস্তা, কোনোটা একটু মেঠো পথ, নানান রকমের সব আছে। তো কোনোটাতে একটু কাঁকড় বেশি, কোনোটাতে একটু জল জমে আছে, তা কত রকমের পথ আছে। কিন্তু গিয়ে ওইখানে পৌঁছবে। তো এক একটা পথের এক এক রকমের সাধন, সেরকমভাবে গিয়ে তুমি পৌঁছবে। তাহলে এই পথগুলো সেই উদ্দিষ্ট তা নয়, তবে এই পথগুলোকে মান্যতা দিতে হবে যে এইগুলো দিয়ে সেই উদ্দিষ্টতে পৌঁছানো যায়, সেই অভীষ্টতে উপনীত হওয়া যায়। কিন্তু সব মতই পথ, পথ কিছু ঈশ্বর নয়। এই পথকে ঈশ্বর ভাবা নিয়েই যত গণ্ডগোল। যিনি ভাবছেন যে ওই বৈষ্ণবের পথ দেখে এলাম, ওরা এরকম এরকম করে আর আমাদের রাস্তা আলাদা, তার মানে উনি পথের মধ্যেই আটকে গেছেন এবং ওই পথটা আলাদা দেখে ভেবেছে ও একেবারেই পৌঁছবে না, আর দেখো ভাবছে যে পৌঁছবে। এইখান থেকে ভেতরে ভেতরে একটা অস্বস্তি তৈরি হচ্ছে। এই অস্বস্তিকে খুঁচিয়ে তোলারও আবার কিছু লোক পাওয়া যায়, এই করে বিরোধ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু সব মতই পথ, পথ কিছু ঈশ্বর নয়, তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। আন্তরিক ভক্তি করে, এর মধ্যে ওই ইঙ্গিত রয়ে গেল যে যদি আন্তরিক ভক্তি করে, ওই যারা কিনা ঢোল বাজাচ্ছে আর কিরকম একটা অদ্ভুত সুরে গান গাইছে, তারা কিন্তু তার মধ্যে একটা আন্তরিকতা আছে। তাদের জগৎ সংসারের যে কাজ, খাচ্ছে দাচ্ছে বংশবৃদ্ধি, সেইটার থেকে হটকে সরে এসে কিছু একটা করছে এবং জগতে কেউ একজন আছেন তাকে ডাকবার চেষ্টা করছে। এই আন্তরিকতা জগৎ সংসার থেকে কিছুক্ষণের জন্য হলেও সরে এসে ডাকছে। তার মানে জগৎ সংসার ভেসে যাক তা বলছে না, কিন্তু এর থেকে উচ্চ কিছু একটা আছে, ধরতে পারছে না, ধরবার চেষ্টা করছে। এই আন্তরিকতা। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে, বা এরকম ভাবে হতে পারে যদি কোনো মত আশ্রয় করে মানে কেউ, এবার কি প্রসঙ্গ, তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। ওইটি যে আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও, সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। তাহলে এই বললেন যে আন্তরিক যদি কেউ হয় তাহলে তিনি সেই ভুল শুধরে দেন। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে জগন্নাথ কথাটি হঠাৎ জগন্নাথ দর্শন বললেন কেন আমরা কি করে বলবো? কিন্তু ভাবলে আনন্দ হয় যে এর মধ্যে ইঙ্গিত রয়েছে জগতের নাথ যিনি, তিনি জগন্নাথ। শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন সেটি হচ্ছে যে ওই জগন্নাথ শুধু পুরীর মন্দিরে কি মাহেশে কি অন্যত্র সীমাবদ্ধ নেই। জগতের নাথ একজন আছেন, তিনি ওই রূপেও প্রকাশিত, আবার অজস্র অন্য রূপে প্রকাশিত, আবার নিরাকার ভাবেও অবস্থিত জগন্নাথ। এই জায়গায় শ্রীরামকৃষ্ণ নিয়ে যাচ্ছেন যখন, তখন এই ভাবটির উল্লেখ করলেন। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও। এরকম সত্যি বলে নাকি? শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখবে এটা হয়, যে যদি কেউ ভেতর ভেতর খুব ইচ্ছে থাকে আর যদি ভুল পথে যায়, কেউ না কেউ একটা এসে গিয়ে বলে যে এই দিক দিয়ে কোথায় যাচ্ছ, ওই দিক দিয়ে যাও। অন্যভাবে বলতে গেলে তিনি যে ইঙ্গিত দিচ্ছেন যে জগন্নাথ স্বামী তিনি শতপ্রবৃত্ত হয়ে নয়নপথগামী হন, তিনি ডেকে নেন সঠিক পথে, সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই। সো উই কাম টু দ্য কনক্লুশন, তবে অন্যের মত ভুল হয়েছে
এ কথা আমাদের দরকার নাই। যাঁর জগৎ তিনি ভাবছেন। আমাদের কর্তব্য কিসে জোশও করে জগন্নাথ দর্শন হয়। তা তোমাদের মতটি বেশ তো, তাকে নিরাকার বলছো, এ তো বেশ। মিছরির রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। এই বললেন, তবে অন্যের মত ভুল হয়েছে এই কথা আমাদের দরকার নাই। এটি শুধু যে ব্রাহ্ম সমাজের সেই মানুষগুলিকে 26শে সেপ্টেম্বর 1884 শ্রীরামকৃষ্ণ বলছেন তাই নয়, সকলের জন্য তাঁর এই অমীয় বাণী থেকে যাচ্ছে। তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই। যাঁর জগৎ তিনি ভাবছেন। আমাদের কর্তব্য কিসে জোশও করে জগন্নাথ দর্শন হয়। এর মধ্যে অন্য ইঙ্গিত রয়েছে যে আয়ু তো সীমিত, জীবনের সময়টা তো বেঁধে দেওয়া আছে একরকম। তাই অন্যের মত ভুল হয়েছে এইসব ভাবনা চিন্তা, এইসব আলোচনা করে সময় নষ্ট করো না। যার জগৎ তিনি ভাবছেন, প্লিজ লিভ ইট টু হিম অর হার। আমাদের কর্তব্য কিসে জোশও করে জগন্নাথ দর্শন হয়। জোশও করে একেবারে দেশের ভাষা বলছেন, গ্রামের ভাষা বলছেন, ভাবের ভাষা বলছেন, প্রাণের ভাষা বলছেন। আমাদের কর্তব্য কিসে জোশও করে জগন্নাথ দর্শন হয়। তা তোমাদের মতটি বেশ তো, তাকে নিরাকার বলছো, এ তো বেশ। মিছরির রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। মিছরির রুটি মানে বোধ হয় পাউরুটির কথা বলছেন, যার মধ্যে মিছরি দেওয়া থাকতো। এটা একটু বলা মুশকিল যে ঠিক কোনটির অর্থে বলেছেন। মিছরির রুটি কেক টাইপের কিছু হয় না, ওই কেকের মতো পাউরুটি, তো পাউরুটির মতো দেখতে কেক, তো মিছরির রুটি এরকম ভাবে বলেছেন, বা সেকালের কোনো একটা প্রিপারেশন ছিল। এইবার যদি ভাবি একটা স্লাইসড কেক, বাচ্চারা যেরকম হয়, পেলো খাঁচাম করে একটা কামড় মারলো, কোন দিক থেকে মারলো তার আর কোনো ঠিক ঠিকানা নেই, কত অ্যাঙ্গেল কিছু মাপতে গেলে দেখা যাবে 23.1 মেরেছে কামড়। তো কিন্তু দারুণ খুশি। তো মিছরির রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। এই আমরা বলছিলাম যে ধর্মরসিক শ্রীরামকৃষ্ণ। একটু আগে বাড়িতে মাছ এসেছে এইসব বললেন, আর এখন বলছেন মিছরির রুটি। তাহলে যার যেটা খেতে ভাল লাগে ওই যে দিক দিয়ে খাও না বাবা, দারুণ লাগবে। তার মানে জগৎ জুড়ে এই যে বিভিন্ন ধর্ম মত পথ হয়ে রয়েছে, এইগুলি সব মিলেমিশে একটা ব্যাপার। যেমন একটা কিছু তৈরি হয়েছে, তার মধ্যে দেওয়া আছে কাজু পেস্তা ইত্যাদি ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে, বা গার্নিশিং করে রাখা আছে। তো এই জ্ঞানে তুমি যেদিক থেকে খাও না কেন ভালো লাগবে। কেউ এই দিক থেকে 1 চামচ নিচ্ছে, আবার সেটু প্লেটটা ঘুরিয়ে ওদিক থেকে নিল, আর নাও না, যেদিক থেকে খাবে ভালো লাগবে। শ্রীরামকৃষ্ণের এই ভাব যে নানান রকমভাবে আছে, তার মানে কি মিছরির রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। তার মানে হচ্ছে যে তুমি যদি অন্য মত পথকেও দেখবার চেষ্টা করো, তোমার ভালো লাগবে যে সেই মত পথের মধ্যেও সত্যতা আছে। তুমি নিজের মত পথে নিষ্ঠা নিয়ে থাকো, বিচ্যুত হয়েও না কোনো মতেই। আবার অন্য মত পথকেও যদি ভাবো, ঈশ্বর যদি সেই রকম সময় করে দেন, সেরকম অবস্থা করে দেন, দেখবে আরে বাবা তার মধ্যেও আছে। লোকে বলে তুলনামূলক ধর্ম আলোচনা, কম্পারেটিভ রিলিজিয়ন। শ্রীরামকৃষ্ণ তার প্রথম উদ্গাতা বললে বোধহয় বাড়িয়ে বলা হয় না। It's not only a dry comparison of religions, it's a very passionate appreciation of religions. কিন্তু কথায় কথায় শ্রীরামকৃষ্ণ এটিকে ব্যক্ত করেছেন যেভাবে, তাতে খুব জোর আকর্ষণ থেকে যাচ্ছে যে হ্যাঁ, প্রথম হচ্ছে যে বিভিন্ন ধর্মের মধ্যে ভেদ আছে, এইটাকে ভেবো না, আপাত ভেদকে ছাপিয়ে যে সত্যতা আছে সেটি সম্পর্কে সজাগ হও। আরেকটি হচ্ছে যে যদি কখনো বিভিন্ন ধর্মের মধ্যে নিষ্ঠা নিয়ে অগ্রসর হও, তাহলে দেখবে সুগন্ধ পাচ্ছ, যেটা তোমার ধর্মে পাও সেই একই সুগন্ধ আসছে, তুমি যে ডিরেকশন থেকে যে অভিমুখ থেকেই অগ্রসর হও না কেন। তবে মতুয়ার বুদ্ধি ভালো নয়। তুমি বহুরূপীর গল্প শুনেছ, ব্রহ্মভক্তদের বলছেন, তুমি বহুরূপীর গল্প শুনেছ। একজন বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল, একজন বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল। বন্ধুদের কাছে এসে বললে, আমি একটি লাল গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস
একেবারে পাকা লাল। আরেকজন সেই গাছতলা থেকে এসে বললে যে আমি একটি সবুজ গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা সবুজ। কিন্তু যে গাছতলায় বাস করত সে এসে বললে তোমরা যা বলছো সব ঠিক, তবে জানোয়ারটি কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, আবার কখনো কোনো রং থাকে না। এটি বলছেন যে ওই বহুরূপী তাকে দেখেছে এবং সে বলছে কিরম সুন্দর গল্প বলার ভঙ্গি। একজন বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল, বাহ্যে করতে গিয়ে টয়লেটে যাওয়ার সময়। টয়লেট কথাটা আগেকার দিনে বললে কি করে হবে, তাহলে বাহ্যে পেয়েছে, তাকে গেছেন, তো তা বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল। ওই অবস্থায় এই গ্রামের বাতাবরণ নিয়ে আসছে, যে বাহ্যে করতে যাচ্ছে মাঠের ওই এক কোণে, আর সেই সময় দেখছে গাছের উপর কি যেন একটা, তো দেখে এসে সে বন্ধুদের কাছে বলছে একটা লাল গিরগিটি দেখে এলো, আরেকজন বলছে সবুজ। তার মানে হচ্ছে যে এদের মধ্যে এইবার লেগে যাবে, এ বলছে লাল, ও বলছে সবুজ। কিন্তু যে গাছতলায় বাস করতো সে এসে বললে, তো ওই গাছতলায়, ওই গাছটার তলায় যে থাকে সে দেখেছে, সে এসে বললে তোমরা যা বলছো সব ঠিক, তবে জানোয়ারটি কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, আবার কখনো কোনো রং থাকে না। দিস ইজ দ্য মাস্টার স্ট্রোক অফ শ্রীরামকৃষ্ণ, যে তার কখনো কোনো রং থাকে না। তার মানে ওই নিরাকার, যে তিনি সাকার বিভিন্ন রূপে, আবার তিনি নিরাকার। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রাহ্ম সমাজ মন্দিরে যখন তিনি উপনীত হয়েছেন। আমরা এইখান পর্যন্তই আজকে শুনব। রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 577 পৃষ্ঠায়, রয়েছি 26শে সেপ্টেম্বর 1884 অসামান্য প্রসঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আবার আগামীকাল মিলিত হব নিজেদের মধ্যে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠান নিয়ে। আর স্মরণ করছি যে প্রত্যেক রবিবার মিলিত হব কোথায়, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আর সেই সঙ্গে স্মরণ করছি যে প্রতি রবিবার কোষ্টি পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর এই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও। মানে পথের মধ্যে যে একটু একটু ভুলভ্রান্তি হচ্ছে, পথে তো বেরিয়েছে, এবার ভুলভ্রান্তি হচ্ছে, উত্তর দিকে একটু এগিয়ে গেছে, ওদিক দিয়ে গেলে পাবে না, এই দিকটা দিয়ে যেতে হবে, দক্ষিণ দিকে, সেটা বলে দিচ্ছেন তিনি। তার মানে হচ্ছে যে বিভ্রান্তিটা হচ্ছে সেটা সংশোধন করে দিচ্ছেন। এই যে বললেন যে পথে অবশ্য পথে কেউ বলে দেয়, এইটি শুনতে আমাদের ভালো লাগছে। এই যুগে যিনি কিনা বলে দিচ্ছেন তিনি শ্রীরামকৃষ্ণ, যে ওহে এরকম না করে এরকম করো। এই ব্রাহ্ম সমাজে এসে কি বলছেন, যে তোমার নিজের পথকে অবলম্বন করো, মতকে অবলম্বন করো, আর অন্যের প্রতি বিদ্বেষ ভাব, অন্যের সঙ্গে মতান্তর ছেড়ে দাও, সময় নষ্ট হয়ে যাবে তাতে। ওটা অন্য মতপথ যিনি দেখবার তিনি দেখছেন। এই যে এডিট করছেন, কোথাও ট্রিম করছেন, পথ দেখিয়ে দিচ্ছেন, ইনি তিনি। ওই যে বললেন যে তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও, এই রকম যে বলে দেন এই ব্যক্তি যিনি দাঁড়িয়ে রয়েছেন, তাহলে কেউ যদি সত্যি পুরী ধামে যাওয়ার চেষ্টা করে তাহলে সেখানে একটা রাস্তায় হয়তো কাউকে পেল, কেউ যদি তিরুপতি যাওয়ার চেষ্টা করে সেখানে আরেকজনকে পেল। আর এই সকলের সমন্বয় হচ্ছেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, যিনি তার অদ্ভুত ক্ষমতা বলে, অপরিসীম প্রেমের প্রভাবে সমস্ত মত পথে উপস্থিত থাকছেন, সব মত পথকেই সমর্থন জানাচ্ছেন। তবে যদি কিছু এদিক ওদিক থাকে, একটু স্কেলটা ঠিক করে দেওয়ার থাকে, সেইটা করে দিচ্ছেন। সমস্ত মত পথে যিনি মধ্যমণি রূপে অবস্থান করছেন, সমস্ত মত পথের পথিকদের যিনি পরম প্রেমের সঙ্গে পথ দিশা দেখিয়ে দিচ্ছেন, সেই শ্রীরামকৃষ্ণকে আমাদের আভূমি প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।